না না, পচা মাছ আমি মোটেই খাবো না। ঠিক যখন বাড়িতে আগে নদীর মাছ আনা হতো, আমি নাক ছিটকে হেলাই বলতাম পচা মাছ আমি খাবো না। মানে আমার কাছে এখন এই পচা মাছটাই আবার অমৃত হয়ে গিয়েছে। তবে এখন আর বাড়িতে এইসব মাছ আসে না বললেই চলে। টোটাল আজকে 3 রকম মাছ আনা হয়েছে, তবে আজকে এই ভোলা মাছটাই রান্না হবে। মাছটা যদিও আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে মাছটা ভাজার আগে বেশ ভয় করছে, তেলের সাথে আমার যা একখানা সম্পর্ক রয়েছে। আমি যখনই কড়াইয়ে মাছ ছাড়ি তখনই কিন্তু তেল আমার সাথে হাত বাড়িয়ে একেবারে বন্ধুত্ব করতে আসে। তবে আমি কিন্তু আর বন্ধুত্ব করতে তেলের সাথে রাজি নই। যাক, কড়াইয়ের মধ্যে অনেক দুমদাম করে ফাটার পর অবশেষে মাছ ভাজা কমপ্লিট হয়েছে, ভেঙেও যায়। আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি মাছের ঝাল করার জন্য। এমনকি মাছের ঝালে যেহেতু ভোলা মাছ, আদা রসুনও দেবো, ওটা পেস্ট করে নেবো এক্ষুনি, তারপরে একেবারে মাছের ঝালটা বসিয়ে। আমি এখানে মাছের ঝালের মশলা করার জন্য নিয়েছি টমেটো অ্যান্ড আদা রসুন, ব্যাস এইটাই, আর কিছু না। আমি আগে যেই আদা রসুন আর টমেটোর পেস্টটা তৈরি করে রেখে সেই মশলাটাই তো এতক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করার পর জল দিয়ে, এরপর যেই না ঝোলটা খুব ভালো মতো করে ফুটে উঠলো, তার মধ্যে ভোলা মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমাদের রেডি ভোলা মাছের ঝাল। এই যে আপনাকে বলছি, আপনার কি নদীর মাছ পছন্দ? নদীর কোন মাছটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না।